একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সত্যি কথা বলি। জানি না এরকম আপনাদের সাথে হয় কিনা, কিন্তু আমার সাথে এরকমটাই হয়। এই যে আমার মন, ভিতরে যে একটা মন আছে না, এই মনটা আসলে আমার বিরোধিতা কাজ করে। কিরকম? যখন আমি কোনো একটা কিছুর উদ্দেশ্য নিয়ে এগোই বা কোনো কিছুর একটা পরিকল্পনা করি, তখন সর্বপ্রথম ধোঁকা দেয় আমার মন। কিরকম ধোঁকা দেয়? তা আমাকে বলে যে ওই কাজটা তুই পারবি না, তোকে দিয়ে হবে না, বা এই কাজটা তোর না, এই কাজে গেলে তোর সমস্যা হতে পারে, ক্ষতি হতে পারে, বা এটা তুই এই বিষয়ে তুই পারদর্শী না, এরকম কিছু বিভ্রান্তিতে ফেলায় আমার মন প্রথমে আমাকে বাধা দেয়, আমাকে প্রথমে আমাকে থমকে দেয়, পথ আটকে দেয়। আর এটা হচ্ছে আমার মন। আমার মনটা এরকম আমার সাথে কাজ করে। হ্যাঁ, আরে আমার মনের নিয়ন্ত্রণ নিয়ে রাখছে মিস্টার ইবলিস। হ্যাঁ, আসলে নফসের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করাটা হচ্ছে প্রথমত ধাপ। যে লোক নিজের মনের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারে, তার কাছে আমার মনে হয় না পৃথিবীর কোনো চ্যালেঞ্জই তার কাছে চ্যালেঞ্জ কঠিন মনে হয় না। মনটাকে যদি প্রথমত বিজয় করা যায় যে হ্যাঁ আমাকে দিয়ে সম্ভব, আমি পারবো ইনশাল্লাহ, তো আমার মনে হয় পৃথিবীর সবকিছুই যেন সহজ। আর প্রথমে যদি মনই আমাকে বাধা দেয় না, তাহলে ওই সবকিছু আমার জন্য কঠিন। আর আমার মন আমার সাথে এমনই করে আমি ভিডিও বানাইতেছি, এখন আমার মনে অন্য কিছু চিন্তা ভাবনা করতেছে, আর অন্য কিছু যখন করি তখন ভিডিও চিন্তা ভাবনা করি। মানে এটার কোনো রুলস নিয়ন্ত্রণ কিচ্ছু নাই। এই যে আমি কথা কইতেছি, মানে মনের যে ক্ষোভ ভাবটা এটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম। আমি আশা করি যে শুধু আমার একার সাথে এরকম হয় এরকম বিষয়টা না, এটা সকলের সাথে এমনই হয়। তো সুতরাং মনের কথায় কখনো কান দেবেন না। ইনশাল্লাহ নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় সামনে গন, নিজের পরিকল্পনা নিজেই বাস্তবায়ন করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মনও তো শয়তান দখল দিয়ে রাখছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। সাইদ এখন আতিক। আমি সবসময় বাস্তবতার সাথে মিল রেখে আমার আইডিয়া থেকে ভিডিও তৈরি করার চেষ্টা করি। আপনি আমাকে জানান আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে, এবং আমার এই ভিডিওর মধ্যে যার কমেন্ট আমার কাছে সবথেকে বেশি ভালো লাগবে, আমি তার প্রোফাইলে গিয়ে লাইক কমেন্ট করে আসবো।